সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে সাথে আপনারা জানেন যে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে এই রাজ্যের কর্মচারী, পেনশনার এবং শিক্ষক শিক্ষিকাদের যে বকেয়া মহার্ঘ ভাতা 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 এই সময়কালের মধ্যে পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা ছিল, সেই নিয়ে বিভিন্ন কোর্টে লড়াইয়ের পরে মহামান্য সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দেয় যে মোট যে বকেয়া তার 25% এক্ষুনি মিটিয়ে দিতে হবে এবং বাকি 75% সেটা কতগুলো ইনস্টলমেন্টে কখন কখন দেওয়া হবে তার জন্য একটা 4 সদস্যের কমিটি সুপ্রিম কোর্ট ফর্ম করেছেন। তারা বিচার করবেন এবং তারপরে 6 মার্চের মধ্যে তারা রিপোর্ট দেবেন। 31 মার্চের মধ্যে তার ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে। এই প্রেক্ষিতে আমরা জানি যে প্রায় 10 লক্ষাধিক কর্মচারী, শিক্ষক এবং পেনশনার আছেন, তাদের প্রত্যেকের হিসেব কষতে গেলে যে পরিমাণ সরকারি তৎপরতার প্রয়োজন, তার অর্থের সংস্থান করার জন্য যে বাজেটে অ্যালোকেশন রাখার প্রয়োজন, দুর্ভাগ্যের বিষয় যে আজকে প্রায় 14 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরকারি তরফে আমরা সেরকম কোনো সদিচ্ছা এবং পদক্ষেপ দেখতে পাইনি। তারই প্রতিবাদে আমরা কর্মচারীরা নিজেদের সমস্ত রকম দলীয় ঐক্যের দলীয় পরিচয় ভেঙে শুধুমাত্র বঞ্চিত কর্মচারী এই পরিচয়ে ঐক্যবদ্ধ হয়েছি এবং বাধ্য হচ্ছি, অর্থাৎ সরকার বাধ্য করছেন আমাদেরকে পথে নামতে। এই পথে নামা শুধু নয়, আমরা প্রথমেই বলে রাখি যে সরকারটাকে অচল করার দিকেই কিন্তু কর্মচারীরা যাচ্ছেন। শুধু একটাই কথা বলার, যে কোনো একটা কারখানাতে যদি 100 জন কর্মচারী থাকেন, তার মধ্যে যদি 40 জন স্থায়ী কর্মী হন এবং 60 জন যদি অস্থায়ী কর্মচারী হন, কোম্পানি যদি সেই 40 জন স্থায়ী কর্মচারীকে অর্ধেক বেতনে কাজ করায়, তার সাথে পাল্লা দিয়ে কিন্তু অস্থায়ী কর্মচারীদের বেতনটাও কিন্তু অর্ধেক হয়ে যায় বা তার থেকে আরো কমে যায়। এরই প্রতিফলন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে শুধু নয়, সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্থাৎ ডিএর এই যে লড়াই, সেই লড়াইটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের লড়াই নয়, বরং আপামর পশ্চিমবঙ্গবাসীর লড়াই। এখানে এটাকে মাথায় রেখে আমরা আগামী 26 তারিখ সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে ধর্মতলায় জমায়েত হয়ে এক মহা মিছিলের ডাক দিচ্ছি এবং সেই মিছিল কালীঘাটের দিকে যাবে। ধর্মতলা থেকে আমরা ডাক দিচ্ছি যে কালীঘাট চলো। অনেকে হয়তো বলতে পারেন যে কালীঘাটের দিকে যাওয়া কেন? আমরা মনে করছি যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এসেছে যে এখনো পর্যন্ত নাকি এটা আদালতের বিচারাধীন বিষয়, সেটা সাংবিধানিক পদে বসে থাকা কোনো মুখ্যমন্ত্রীর কথা হতে পারে না, সেটা কোনো দলীয় কোনো পদাধিকারীর তার কথা হতে পারে। তা আমরা মনে করছি যে দলীয় পদাধিকারী যেহেতু কালীঘাটে থাকেন, তাই কালীঘাটের দিকে যাওয়াটাই সমীচীন। কারণ তাকে জানানোর প্রয়োজন যে আদালত কিন্তু তার চূড়ান্ত রায় ঘোষণা করেছে, সেখানে আর কোনো কিছু বিষয় বাকি নেই, তাকে মেটাতে বলেছে, এইটাকে কমপ্লাই করতে হবে। এবং আমরা এই 26 তারিখের মধ্যে দিয়ে সরকারকে এটা জানিয়ে দিতে চাই যে সরকারটা তুমি চালাতে পারবে না। যদি প্রয়োজন পড়ে এই যে যুবসাথী সহ বিভিন্ন প্রকল্প চলছে, এই প্রকল্পগুলো কিন্তু ব্যাহত করার দিকে আমরা যাব। কারণ আমরা যদি আমাদের অধিকার ফিরে না পাই, তাহলে এই সরকারের যে পরিষেবা, সেই পরিষেবাগুলোকে ব্যাহত করার জায়গাতেও কিন্তু সরকার আমাদেরকে যেতে বাধ্য করবে। আগামী 26 তারিখ 12:30টার সময় মেট্রো চ্যানেলের কাছে আমাদের জমায়েত হবে এবং সেখান থেকে মিছিল যাবে কালীঘাটের দিকে। বাকিটা বিশ্বজিৎ দা বলবেন, যৌথ মঞ্চের কনভেনার। সেটা সেই দিনে ঠিক হবে পরিস্থিতি দেখে। আমরা তো কালীঘাট চলোর ডাক দিয়েছি। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেছেন যে আমরা রাজ্যের কর্মচারীরা, শিক্ষক মহাশয়গণ, শিক্ষাকর্মী বন্ধুরা, সমস্ত অংশের এই যে রাজ্য কোষাগার থেকে যাদের বেতন হয়, তারা একত্রিত হয়ে আগামী 26 তারিখ 26শে ফেব্রুয়ারি আমরা কালীঘাট চলোর আহ্বান রাখতে বাধ্য হয়েছি।
কারণ আপনারা দেখেছেন যে গত 5 তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে যে 25% ইমিডিয়েট পেমেন্টের জন্য। ইমিডিয়েট মানে অনন্তকাল চলতে পারে না। আবার 25 তারিখেই রাজ্য বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে সেই কোর্টের নির্দেশ সেটার বিষয়ে একটি কথা উল্লেখ করা হয়নি। রাজ্য সরকারি কর্মচারীদের এই যে এরিয়ার এর বাইরেও এই ষষ্ঠ বেতন কমিশনের হিসেব অনুযায়ী এই মুহূর্তে 40% মহার্ঘ ভাতা বকেয়া। বাজেটের মধ্যে দিয়ে 4% কথা বলেছেন, তাও আবার 1 এপ্রিল 2026 থেকে কার্যকরী হবে। আজকেই দেখেছেন কেরালা সরকার আদেশনামা জারি করেছেন যে কেরালার যে সরকারি কর্মচারী সেখানে 5 বছর অন্তর পে কমিশন হয়, পে কমিটি সেখানে কার্যকরী হয়। সেখানে যে বকেয়া মহার্ঘ ভাতা ছিল আজকেই আদেশনামা জারি করে সবটা বকেয়া যাটুকু ছিল আপ টু ডেট তারা পেন্ডিং সেটাকে ক্লিয়ার করেছেন। আমাদের বক্তব্য রাজ্য সরকারের এটা দায়, এবং পঞ্চম বেতন কমিশন যে কথাটা বলেছিল, যেটা সুপারিশ আকারে করেছিল যে এআইসিপিআই অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতাটা লিগালি এনফোর্সেবল রাইট, তার উপর দাঁড়িয়ে থেকে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে কটূক্তি করেছিলেন কর্মচারীদের নিয়ে। আজকে সেটা নতুন করে প্রমাণিত হচ্ছে, কর্মচারীরা যে দাবি নিয়ে লড়াই আন্দোলন করে চলেছেন সেটা হকের দাবি। সেই হকের দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবেই, আবারও বলছি, আমরা সব সংগঠনের কাছে আহ্বান রাখছি যারা এই যে সরকারের কাছ থেকে এই অধিকারটাকে ছিনিয়ে নিতে চান, যে অধিকার আমরা অর্জন করেছিলাম, সেই অধিকারের উপর আক্রমণ, সেই অধিকারটাকে ছিনিয়ে নিতে গেলে সমস্ত অংশেরই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামা প্রয়োজন। সেই নিরিখেই আগামী 26 তারিখ রাজ্যবাসী দেখবেন, দেশবাসী দেখবেন যে রাজ্য প্রশাসনের অভ্যন্তরে থাকা সমস্ত কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কলকাতার রাজপথে তারা এই দাবিতে সোচ্চারিত হচ্ছেন, এবং একইভাবে রাজ্য প্রশাসনের অভ্যন্তরে বিপুল পরিমাণ অস্থায়ী কর্মচারী। সুপ্রিম কোর্টের এখানেও দাঁড়িয়েও তার নির্দেশ দেওয়া আছে যে স্থায়ী পদে অস্থায়ী কর্মচারী নিয়োগ করা যাবে না, আর রাজ্য সরকার ঠিক তার উল্টোটাই করছেন এখানে। ফলে সেই অংশের কর্মচারীদের দাবি নিয়েও আমরা এই 26 তারিখে মিছিলে যুক্ত হচ্ছি। শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতায় টোকেন আকারে এখানে উপস্থিত হবেন, আর উত্তরবঙ্গে পৃথকভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ছুটির পর এই মিছিল সংগঠিত হবে। তারাও এই প্রশাসনকে 26 তারিখের এই আন্দোলনের বার্তার মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে দিয়েও যদি রাজ্য সরকারের সম্বিত না ফেরে, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর ঐক্যবদ্ধভাবেই রাজ্য প্রশাসনকে স্তব্ধ করতে বাধ্য থাকব। এই কর্মসূচি নেই আজকে আমরা এখানে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত অংশের কর্মচারীর কাছে আহ্বান রাখতে চাই, যে সংগঠনে যেখানেই অবস্থান করুক না কেন, যারা মনে করেন যে লড়াই করে এই অধিকারটাকে আমার অর্জন রাখতে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অধিকার সুরক্ষিত রাখতে হবে, তাহলে তাদের কাছে আবেদন, তারা রাস্তায় আসুন 26 তারিখ। ধন্যবাদ। দেবাশিস শীল, কর্মচারী ফ্রন্টের পক্ষ থেকে সভাপতি, তিনি বলবেন। নমস্কার। আমার আগে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং যৌথ মঞ্চের বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, ওরা বিশদভাবেই বললেন। আমি কয়েকটা কথা সংক্ষিপ্ত বলেই আমি আর এটাকে রিপিট করতে চাই না। মুখ্যমন্ত্রী সাবজুডিস বলেছেন, তো মুখ্যমন্ত্রী স্যার এসআইআর এর মামলায় ইয়েস স্যার, নো স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ এত কথা বলেছেন। তো 5ই ফেব্রুয়ারি, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছে থামুন প্লিজ, আপনি আর কথা বলতে হবে না, এবং সুপ্রিম কোর্ট একে লেজে বেঁধে দিয়েছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে, ডিটেলসটা বলেছে ভাস্কর। তো আমরা জানি যে সরকার আরও টাল বাহানা করবে, আইনি লড়াইতে আরও কিছুটা সময় নেওয়ার চেষ্টা করবে, নানা রকম ফন্দি ফিকিরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত লাভ হবে না। কিন্তু তা সত্ত্বেও তাহলে আমরা রাস্তায় কেন নামছি, সেটা পরিষ্কার বলে দিল যে আমরা মূল মামলাকারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদ, আরও দুটো ছিল, এবং
সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সেই স্যাট 2016 সাল থেকে আজ 10 বছর লড়াই করে আসছি। প্রতিটি মুহূর্তে যেন মনে হচ্ছে যে এই সরকার নানান রকম টালবানা করে সময় নষ্ট করে আমরা বোধহয় হতাশায় চলে যাব, কিন্তু প্রত্যেকবার আমরা সেই হার্ডেলগুলোকে অতিক্রম করে এসেছি। উনি বলছেন যে ডিএ মামলা কোনোদিন শেষ হবে না, ডিএ মামলা শেষ হবে, সরকার হয়তো আর কিছু টালবাহানা করবে। তা সত্ত্বেও আমরা কেন রাস্তায় নামছি ওটা ওরা পরিষ্কার বলেছে যে একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে দেখতে পারবেন না যে সরকারি কর্মচারীদের, শিক্ষকদের, শিক্ষাকর্মীদের, ডিএ প্রাপকদের ডিএ দেব না বলে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাকে টেনে নিয়ে যায়। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন না। বিশ্বজিৎবাবু বললেন কেরালার মুখ্যমন্ত্রী মিটিয়ে দিয়েছেন এবং ভারতবর্ষে এই যে 58% কেন্দ্রীয় সরকারি মহার্ঘ ভাতা পাচ্ছেন ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই, সেটা বিজেপি শাসিত রাজ্য বটেই, অবিজেপি শাসিত রাজ্য বটেই, সেখানে কিন্তু আজকে ডিএ নিয়ে আন্দোলন করতে হয় না, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে সুপ্রিম কোর্টে আসতে যায় না। এবং অষ্টম বেতন কমিশন যেমন কেন্দ্রীয় সরকার গঠন করেছেন, আসামে বিজেপি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অষ্টম বেতন কমিশন গঠন করে দিয়েছেন চাপে পড়ে। যেহেতু এই যে সপ্তম বেতন কমিশন সরকার বাজেটে বলেছেন কিংবা যা দিচ্ছেন, এটা শুধুমাত্র আইনি লড়াইতেও নয়, রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে বলে এইটুকুও দিচ্ছেন, নাহলে এইটুকুও উনি দিতেন না। এবং সেই কারণেই আজকে যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, সেই রায়ের পর বাজেট অ্যালোকেশন নেই কিংবা আমি একটা কমিটি করে দিয়েছি তারা ফোরম্যান কমিটির সঙ্গে কথা বলবে, এগুলো টিকবে না। এবং এটা যাতে না টেকে রায়ের কথা বলে দিয়েছে এবং এই রায়ের টাকা সরকার কোথা থেকে সংগ্রহ করবে সে দায়িত্ব আমাদের নয়, সরকারের কাছে যাব, প্রচুর টাকা আছে। আর সরকার যদি আমাদের টাকা না দেয়, আমরা যে আন্দোলনের রাস্তায় যে কথা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বললেন, আমাদের তখন বাধ্য হতে হবে যে যেমন চাক্কা জ্যাম বলে একটা কথা আছে, আমাদের তখন একটা পরিষ্কার করতে হবে সরকারের বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে নেমে পড়বো। আমাদের টাকা সাইফন হয়ে চলে যাবে তার নির্বাচনী বৈতরণী পাওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের টাকা বাড়িয়ে, আর আমরা এইগুলো কন্যাশ্রী আমরা করব, যুবশ্রী প্রকল্প আমরা করব, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, যুবসাথী করব, আর আমাদের অবস্থা বৃষ্টি থাকবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তাতে যদি আমাদের চরম সংঘাতে যেতে হয় তার জন্য আমরা প্রস্তুত। আমরা একটা কথাই বুঝি, রাষ্ট্রহিত মে করেঙ্গে কাম, কামকে লেঙ্গে পুরে দাম। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবার রাস্তায় নেমে বাধ্য করবো এই মুখ্যমন্ত্রীকে আমাদের বকেয়া দিয়ে দিতে। এবং 26 তারিখেরটা আমি আর ডিটেলস বলবো না, ওরা বলেছেন 26 তারিখে সর্বশক্তি দিয়ে পরিষদ থাকবে এবং আগামী দিনে যে ধরনের ঝুঁকিপূর্ণ আন্দোলন করতে চায় আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে চিন্তা ভাবনা করে এগোবো। এইটুকুই আমার বক্তব্য রাখলাম। না, সেটা তো আগে মিটিয়ে দিক, তারপর আমরা ভাবনা চিন্তা করব। কারণ আমরা আগে থেকে কমিট করতে পারি না, কারণ আন্দোলন হয় বাস্তবতার উপর ভিত্তি করে। আর আপনি যেটা বলছেন সেটা একটা কাল্পনিক বিষয়, তার উপর ভিত্তি করে হচ্ছে। 25 তারিখে যদি মিটিয়ে দেয়, 25 তারিখ যে মুহূর্তে মেটাবে আমরা আলোচনা করব, আমরা মানে সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারি, তখন পরিস্থিতি দেখে বিচার হবে। কিন্তু যে জায়গাতে যাচ্ছে তাতে মনে হয় না যে মানে সেরকম কোনো পদক্ষেপ তারা নেবেন বলে। আর সুপ্রিম কোর্টের যে 4 সদস্যের কমিটি, তারাও কিন্তু লিখিত পত্র পাঠিয়েছেন, আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, নোটিশ পাঠিয়েছে যে আমরা বসতে চাই আপনাদের সাথে। আমরা দেখতে চাই যে কত তাড়াতাড়ি সেই কমিটিকে রাজ্য মানে প্রশাসন তাদের সাথে বসান, সেখানেই তার সদিচ্ছা প্রকাশ পাবে। যদি সেটা না করেন তাহলে বুঝতে হবে যে তার কোনো সদিচ্ছা নেই। কালীঘাট অভিযান নিয়ে পুলিশের তরফ থেকে কিছু বার্তা এসেছে আপনাদের সেদিনকার এই অভিযান নিয়ে? দেখুন, পুলিশের তরফ থেকে কি বার্তা আসবে জানি না, কিন্তু এটুকু জানি যে পুলিশ মহলের নিচের তলার কর্মী যারা আছেন, আইপিএস অফিসার বাদ দিয়ে, তাদেরও কিন্তু ডিএ বাবদ টাকাটা যথেষ্ট পরিমাণেই বকেয়া আছে। আমার মনে হয় সেদিন নীরবে তাদের শরীর না থাকলেও মন আমাদের সাথেই থাকবে। আপনারা কি এই মিছিলের জন্য আদালতের থেকে কোনো অনুমতি নিয়ে আসছেন আগে থেকে? না না, আদালতের অনুমতি কেন নিতে যাব? যেখানে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমরা ভাবনা মানে পথে নামছি, অর্থাৎ একটা স্বাধীন দেশে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তাকে মান্যতা দেওয়ার জন্য এই রাজ্যের কর্মচারীরা পথে নামছেন।
তাহলে তো অনুমতি চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চাইতে যেতে হয় যে হে মহামান্য আদালত, তোমাকে মানছে না পশ্চিমবঙ্গ সরকার, তোমাকে মান্যতা দেওয়ার জন্য আমরা পথে নামছি, আমাকে অনুমতি দেওয়া হোক। আমরা অনুমতি কেন নিতে যাব? আগে সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তখন যেটা হবে সেটা দেখা যাবে। এর আগেও আপনাদের ওই এলাকায় মিছিল করতে গিয়ে পারমিশন নিতে হয়েছিল কোর্টে, পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে একাধিকবার। সেটা তো হরিশ চ্যাটার্জি না হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে আমরা যেটা মিছিল করেছিলাম সেটার জন্য ইয়ে হয়েছিল, কারণ তার আগে পর্যন্ত সেই রাস্তা দিয়ে কাউকে ঢুকতেও দেওয়া হতো না। আপনারা জানেন যে সাধারণ মানুষ সেখানে মানে স্বাধীনভাবে যাতায়াতও করতে পারে না, সেখানে আমরা মিছিল করেছি। যদি প্রয়োজন পড়ে আবার মিছিল হতে পারে সেখানে, কিন্তু আপাতত এই যে মিছিলটার কথা বলা হলো তার জন্য কোনো রকম কোনো পুলিশি পারমিশনের দেখে আমরা যাচ্ছি না। আর যদি বাধা দিতে আসে তাহলে এর রূপ আরো ভয়ানক হবে, এটুকু বলে দিতে পারি। কন্টেন্ট অফ কোর্ট নিয়ে আজকে সুপ্রিম কোর্টে যেটা হয়েছে সেটার আপডেট কিছু আছে কি? কন্টেম্পট অফ কোর্ট নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা এই যে 25% ইমিডিয়েটলি মিটিয়ে দিতে বলেছিল, এইটা নিয়ে কেউ কোনো রকম ভ্রমের মধ্যে থাকবেন না। বাকি যে 75% সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি। যে 25%টা ইমিডিয়েটলি মেটানোর কথা বলেছে সেইটার মেটানোর বিষয়ে এই যে অহেতুক কাল বিলম্ব সরকার করছে, আমাদের মনে হয়েছে যে সর্বোচ্চ আদালতের যে রায় ছিল, রায়ের যে স্পিরিট ছিল ইমিডিয়েটলি তুমি মিটিয়ে দাও, সেটাকে উল্লঙ্ঘন করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা কন্টেম্পট অফ কোর্টের দিকে গেছি এবং আশা করি শুনানি হবে আগামী দিনে। এবং আগামী দিনে শুনানি হলে পরে আমাদের এই মামলাতেও গোপাল সুব্রমণিয়ামজির সাথে আমাদের কথা হয়েছে, কন্টেম্পট অফ কোর্টের যে মামলা হবে সেখানে উনিই থাকবেন। কলকাতা শহরে যে কোনো মিটিং মিছিল করতে গেলে কলকাতা পুলিশের পারমিশন নেওয়াটা বাধ্যতামূলক। এক্ষেত্রে আপনারা বলছেন কালীঘাট অভিযান করবেন কিন্তু পুলিশের কোনো পারমিশন নেবেন না বা আদালতেও যাবেন না। পুলিশ যদি এখন আটকায়, আমরা কিন্তু বলিনি যে পুলিশের অনুমতি নেব না, আমরা আদালতের অনুমতির কথা বলেছি। পুলিশকে আমরা ইনফর্ম করব, অনুমতি আবার কি? স্বাধীন দেশে আমার রাইট টু প্রোটেস্ট হচ্ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। স্বাধীন দেশের সংবিধান আমাকে রাইট টু প্রোটেস্টের অধিকার দিয়েছে, সেটা আমার মৌলিক অধিকার। আমার মৌলিক অধিকারের জন্য পুলিশের কাছে পারমিশন কি নিতে যাবো? আমি তাকে ইনফর্ম করব যে ওই দিন আমরা যাচ্ছি প্রতিবাদ করতে, তার আইন শৃঙ্খলার যদি কোনো রকম বিঘ্ন ঘটে আমাদের নিরাপত্তা সব সুনিশ্চিত করার দায়িত্ব তোমার। এটুকু। একদম আমরা মানে হিংসাত্মক কোনো কিছু করতে চাই না। এখন যদি সেই দিকে ঠেলে নিয়ে যাই তাহলে তখন তো দেখা যাবে, কারণ মানে যার যখন দেওয়ালে পিঠ থেকে যায়, কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে গেছে, একজন দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ কি ধরনের প্রতিক্রিয়া দেবে সেটা আগে থেকে কোনো কিছু বলা যায় না।